অমাবস্যা কোটালের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা দুর্যোগ অব্যাহত। বৃষ্টির সাথে বইছে দমকা বাতাস, সমুদ্র জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এরই মধ্যে সরকারি নিষেধাজ্ঞা না মেনে উত্তাল সমুদ্রে ঢেউ স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের পুণ্যার্থী সন্দীপ গৌর। বিপর্যয় মোকাবেলা কর্মীদের তল্লাশিতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনা রুখতে নজরদারি বাড়িয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা, নামানো হয়েছে স্পিড বোট, চলছে মাইকিং। জেলা মহকুমা ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। গভীর সমুদ্রে আগামী 4 দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুন্দরবন জেলা প্রশাসন। ইতিমধ্যে সরকারি নিষেধাজ্ঞা পেয়ে গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা উপকূলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুন্দরবন থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। এবার স্নান করতে করতে উনি কিছুটা দূরের দিকে চলে যাওয়ার পরে থেকে স্নানের নেশায় মাতোহারা হয়ে আছে। তার মধ্যে ওই ছেলেটা জোয়ারের টানে কিছুটা অনেক দূরে চলে যাওয়ার পরে ছেলেটা চিৎকার করে ডাকতে থাকে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এরাও কিন্তু যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো রকমভাবে পারেনি। আবহাওয়া খারাপ হওয়ার জন্য মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় তার জন্য নিষেধাজ্ঞা। বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ জেলা ও তেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে, আগামী 24/7/2025 তারিখ থেকে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত।